সকলকে শুভ নববর্ষ। আচ্ছা, একটা কথা মন থেকে বলুন তো, প্রত্যেক পয়লা বৈশাখে আমাদের মনে হয় না সব কিছু কেমন জানি বদলে যাচ্ছে? আচ্ছা, এবার কি এই বদলটা বড় বেশি? সংক্রান্তির গাজনে আমার মনে আছে আমার মামার বাড়ির পাড়ায় পীরতলার মেলা বসত। সেখানে আমরা কেউ ধম্ম দেখতাম না, মজা দেখতাম, মজা পেতাম। নাগরদোলায়, রঙিন খাজায় আলাদা করে এই সম্প্রীতির ভাষণ দেওয়ার দরকার হতো না। ওটাই ছিল স্বাভাবিক, ওটাই ছিল বাঙালিয়ানা। আর এবার সব কিছু কীরকম বদলে যাওয়ার মতো লাগছে না? বদল যে কত তা হাড়ে হাড়ে টের পাবেন নেতাদের বক্তব্যে। পয়লা রাজনীতিতে বৈশাখী হাওয়া আজ বড্ড এলোমেলো। পয়লা রাজনীতিতে আভাস সামনে আরও গরম বাড়বে। সে এক সময় ছিল যখন পয়লা বৈশাখ একেবারে উৎসবের মতো জমজমাট, বাঙালিয়ানা দেখনদারির উৎসব, বাঙালি হয়ে ওঠার উৎসব। বৈশাখ মানেই তো পয়লা আর 25-এ বছর শুরুর উদযাপন বাঙালিয়ানা দিয়েই। ধর্মাচরণ ছিল, ধর্মভেদের জায়গা ছিল কম, তা সে এপার ওপার যে পারি হোক না কেন। সময়ের পারাপারে দুই পারেই বদল হয়েছে এ বৈশাখে। এ পয়লা জানান দিল নতুন পর্ব শুরু হয়েছে দুই বঙ্গেই। ও বঙ্গে হাওয়া এমনিতেই গরম ছিল, এ বঙ্গেও পয়লা জানান দিল এবার গরম পড়বে ভালো। সে আছে জোর কদমে চলবে রাজনৈতিক রান্নাবান্না। এই যে আমরা বলি সময় পাল্টেছে, বাঙালির পয়লা বৈশাখ পাল্টেছে, এ বদল কিন্তু আজকের নয়। এটা 1432। 1338 সনে ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ লিখছেন, কলকাতা থেকে নববর্ষ বিদায় নিয়েছে, আজ যদি আশ্রমে থাকতিস তাহলে দেখতে পেতিস এখানে এটা বেঁচে আছে। ফলে পয়লা বৈশাখের বদল আজকের নয়, বদল বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই বদল কি এবার আরও প্রকট? নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর ওপার বাংলার ঢাকার রাস্তায় আয়োজন হতো মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল নাম বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা। মৌলবাদীরা মঙ্গলের মধ্যে ধর্ম খুঁজে পেয়েছে, তাই মঙ্গলে অমঙ্গল এড়াতে নাম পরিবর্তন, বাদ একাধিক অনুষ্ঠান। এপারেও ধর্মজিগিরের কমতি নেই। মুর্শিদাবাদ হিংসায় এখনো অনেকে ঘর ছাড়া, সেখানে আগুন নিভেছে। পোড়া ছাইয়ে যেটুকু ধিকি ধিকি আগুন আছে তাতে ফু দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনীতির কারবারিরা। এ পয়লা বৈশাখে তাই বাঙালিয়ানার চেনা গাজনের ঐক্য ছাপিয়ে বিভাজনের চড়া রাজনীতির গোদা বাক্যালাপ, যা দিনভর থেকে গেল একাধিক রাজনৈতিক নেতার বক্তব্যে। ফলে এবার বদল বড় প্রকট। বৈশাখের চড়া ভোটের গন্ধ, রাজনীতির গন্ধ, কোণঠাসা বাঙালির চেনা হাতে হাত ধরে সার্বিক উৎসবের আবেগ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ফলে নববর্ষও কিন্তু রাজনীতি থেমে নেই। পয়লা বৈশাখে ময়দানে বঙ্গ রাজনীতির যুযুধান জয়ী শিবির। জনসংযোগের একটা সুযোগ রয়েছে আজকে পয়লা বৈশাখ, রাজনীতির বর্ষবরণ। ঘর ছাড়া থেকে রাষ্ট্রপতি শাসন 26-এর আগে একেবারে সমান তালে চলল দুই ফুলের তাল ঠোকাঠুকি। উপলক্ষ নববর্ষ 1432 সন, লক্ষ্য 2026। শাসক বিরোধী উভয় পক্ষই তাই ময়দানে। নববর্ষের সকালে দুই শিবিরের মিছিলের সরগরম উত্তর কলকাতা, ওয়েলিংটন থেকে হেদুয়া পর্যন্ত শোভাযাত্রা গেরুয়া শিবিরের। শাসক দলের মহিলা সংগঠনের মঙ্গল শোভাযাত্রা গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো। দুই শিবিরের মিছিলেই রাজনীতির আঁচ।
নববর্ষের শোভাযাত্রা নিয়ে রাস্তায় নামলো রাজ্য বিজেপি, তার মধ্য দিয়ে উঠল প্রতিবাদের আওয়াজ। যে ট্যাবলো, সে ট্যাবলোতে দেখতে পাচ্ছি যে ন্যায্য দাবি ডিএর দাবি করা হচ্ছে, আরজিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে, একই সঙ্গে যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতেও কি তারা প্রতিবাদ করেছে। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই কিন্তু সামিল হয়েছেন। যেখানে হিন্দু মুসলিম দেখা যাচ্ছে তারা সামিল হয়েছেন, বাঙালি অবাঙালি সকলে কিন্তু সামিল হয়েছেন আজকের এই মঙ্গল শোভাযাত্রায়। নববর্ষের জনসংযোগ, কিন্তু তার আড়ালে কে কতটা বাঙালি রাজপথে তার প্রতিযোগিতা চলল দুই ফুলের মধ্যে। বাঙালির এই নববর্ষকে, বাঙালির এই পুণ্যতিথিকে অশুভ বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হিন্দুর দেশে হিন্দু আক্রান্ত, আর সেটাকে সমর্থন করছে ফিরাদ সোহরাওয়ার্দী হাকিম। বিজেপির শোভাযাত্রায় দেখা গেল ডিএ আরজিকর থেকে চাকরি বাতিলের ব্যানার পোস্টার। এখানকার যা কৃষ্টি, যা সংস্কৃতি, সেটাকে বজায় রেখে আমরা নববর্ষ পালন করছি। বিজেপিকে বরাবরই বহিরাগত তকমা দিয়ে এসেছে জোড়াফুল শিবির। সেই তকমা ঘোচাতে আগে ভাগেই পয়লা বৈশাখে হাতিয়ার করেছিল গেরুয়া শিবির। শোভাযাত্রা থেকে শাসক দলকে পাল্টা নিশানা, পাল্টা জবাব তৃণমূলেরও। ইউসুফ পাঠান বাঙালি, কীর্তি আজাদ বাঙালি, এরা কারা? শত্রুঘ্ন সিনহা বাঙালি, এরা আমাদেরকে তত্ত্ব বহিরাগতের তত্ত্ব দেবে? সব ধর্মের মানুষ, সব প্রদেশের মানুষ যারাই বাংলায় থাকেন তারাই বাঙালি, সুতরাং বাংলা দিবস তারা পালন করেন। অগ্নিগর্ভ মুর্শিদাবাদে কিছুটা শান্তি ফিরেছে। এখনো জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট। এখনো ঘর ছাড়া অনেকে। নবাবের জেলার পরিস্থিতি নিয়ে চর্চা মহানগরেও। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলার আর কি হতে পারে? যারা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার জন্য অনেক নাটক টাটক তৈরি করেন, সেই মানুষদের কিন্তু সাধারণ মানুষ চিনে ফেলেছেন। ফলে তারা যেমন অশান্তির ছক কষেছেন, সেই ছকটা ধরাও পড়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম দিন পুজো দিয়ে বছর শুরু করে বাঙালি। মন্দিরে মন্দিরে তাই পুজো দেওয়ার ভিড়। বঙ্গ রাজনীতির কারবারিরা অবশ্য বাকি 364 দিনের মতোই রাজনীতির পুজো দিয়ে শুরু করলেন নতুন বছর। লক্ষ্য 26-এ, লক্ষ্য পূরণ। অর্ণবাংশ নিয়োগী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। ফাল্গুন চৈত্র থেকেই মোটামুটি ফুল ফর্মে ফিরে এসেছেন দিলীপ ঘোষ, আর এই বৈশাখের শুরুতে আবারও চর্চা বাড়িয়েছেন। ফের রাষ্ট্রপতি শাসনের জিগির তুলেছেন। পাল্টা তো অবশ্য তৃণমূলও দেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, যেভাবেই শুভেন্দু দিলীপরা আবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন, তাতে পয়লা বৈশাখেই রাজনৈতিক মহলে ভোটের আগে ভোটের হাওয়া যেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, পুলিশকে নিচে নামান, পুলিশকে অ্যাক্টিভ করুন, র্যাব নামান, লাঠি চালান, গুলি চালান, কাঁদানে গ্যাস চালান। এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো, আপনি গদি ছেড়ে নেমে যান, কেন্দ্র সরকার সামলাবে। হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে শয়ে গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। 355 356ই দরকার হবে। রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে ক্যানিং বা বাসন্তী, মিনাখা, হাড়োয়া, এখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম, সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। গত কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের গলায় রাষ্ট্রপতি শাসনের জিগির। বছর পয়লায় আবারও একই জিগির দিলীপ ঘোষের। ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া। রাষ্ট্রপতি শাসন হবে কিনা তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন। যদি প্রয়োজন হয় করবেন, এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে। এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন। পাল্টা তোপ জোড়াফুল শিবিরের তরফেও। রাষ্ট্রপতি শাসন কিভাবে হয় সেটাই জানান নেই। এটা ইলেক্টেড সরকার, ওইসব বলে দিলীপবাবুর কোনো
মানে দিলীপবাবুর কথার তো কোনো মানে হয় না। আর দিলীপবাবু যেভাবে মহিলাদের অসম্মান করেছেন, তারপরে ক্ষমাও চাননি, দিলীপবাবুর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এর আগে রাম জ্বলছে, মুখ্যমন্ত্রী চুপ। ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন যোগী আদিত্যনাথ। পয়লা বৈশাখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনায় ক্ষুব্ধ এ রাজ্যের শাসক দল। পাল্টা বিএসএফ এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা সমালোচনা চলছে বুলডোজার নিয়ে। পয়লা বৈশাখে তরজার আঁচ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য। সদ্য ঠান্ডা হতে শুরু করেছে মুর্শিদাবাদ, তবে আঁচে ফু দিতে ছাড়ছেন না রাজনীতির কারবারিরা। রোজ হইচই চালাচ্ছেন বিজেপি নেতারা, ময়দানে নেমেছেন যোগী আদিত্যনাথও। সোমবারই মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভের জন্য বিরোধীদের একাংশকেই দায়ী করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অশান্তির পেছনে তৃণমূলের ভূমিকার কথা বলেছিলেন। বাংলার পয়লা বৈশাখে আবারও বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं, लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। মুর্শিদাবাদ ছাড়াও বিহারের নানা এলাকায় ওয়াকফ আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছে। সার্বিকভাবে বিরোধীদের উস্কানির অভিযোগ এনেছেন যোগী। পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছেন জয়প্রকাশ মজুমদার সরাসরি। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ষড়যন্ত্রে অংশগ্রহণ না করে তাহলে বাংলা শান্ত থাকবে। তাই যোগী সাহেব, আপনাকে বলবো, আপনি নিজের চরকায় তেল দিন, নিজের রাজ্যটাকে চালান। সুপ্রিম কোর্ট বারবার আপনাকে ভৎসনা করছে আপনার বুলডোজার রাজের জন্যে। আর আপনাকে মনে রাখতে হবে, সংবিধানের শপথ নিয়েছেন যেখানে, সেখানে রাজনীতির সঙ্গে ধর্ম মেলানোর কোনো সুযোগ আপনার নেই। এর আগে শোভনদেব চট্টোপাধ্যায় মুর্শিদাবাদ অশান্তিতে বহিরাগত তথ্য সামনে এনেছিলেন। সীমান্ত দিয়ে বহিরাগত প্রবেশ করিয়ে অশান্তির তথ্য সামনে এনে বিএসএফকে এবার সরাসরি কাঠগড়ায় তুলল তৃণমূল। আর এই আবহে তৃণমূল ও বিজেপি উভয়কেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সিপিএম। চাকরিহারাদের সমস্যা থেকে নজর ঘোরাতে মুর্শিদাবাদ এ তথ্য আগেই সামনে এসেছিল। বামেদের তরফে এবার সরাসরি অভিযোগ, এই অশান্তি বিজেপি তৃণমূলের মিলিজুলি। এটা একটা কাইন্ড অফ মেজরিটেরিয়ানিজম। বিজেপি এবং তৃণমূল এমন ব্যবস্থা করেছে যে যেখানে মেজরিটি, আর সেখানে যে অল্প সংখ্যক আছে, সংখ্যালঘু আছে, দুর্বল আছে, সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে, যে মেজরিটি রিট চলবে। জমি জমা ব্যবসাপাতির মালিকানা বাড়াতে হবে। ফলে বছরের প্রথম দিনেও মুর্শিদাবাদ ইস্যুতে বঙ্গ রাজনীতির তাওয়া গরম। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই গাজনের কথা বলছিলাম না, শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডে নববর্ষের আগে আর আজকের চেনা ছবি কিরণ যেন একটা হারিয়ে গেছে। সোমবার দুপক্ষের সংঘর্ষ হয়, এলাকা অশান্ত হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পিকেটে বসানো হয়েছে থমথমে এলাকা। স্থানীয়রা ভয় পাচ্ছেন পুলিশ পিকেট সরে গেলে কি হবে। বড় অচেনা নববর্ষ শিলিগুড়ির এই এলাকায়।
দুই গাজন সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ। এই নিয়ে শনিবার থেকে দফায় দফায় অশান্তি শিলিগুড়িতে। সেই অশান্তির আঁচ থামার আগেই সোমবার ফের অশান্ত হয়ে উঠল শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছন পুলিশ কমিশনার সি সুধাকর সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। এলাকায় রয়েছে পুলিশ পিকেট, রয়েছে নজরদারি। সারা রাত আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশরা এখানে জেগে পাহারা দিয়েছে, যাতে মানুষের মন থেকে কিছুটা হলো ভয় কাটে, অর্থাৎ শান্তি ফিরে আসে এই পাড়ায়। স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত। পুলিশের নজরদারি যখন থাকবে না, তখন একটু আতঙ্কে তো ভয় লাগে যে পুলিশ যখন না থাকবে হয়তো আবার কি হবে। ওইটা পুলিশ তো সবসময় আছে, কালকের থেকে আছে, তবুও তো বলেন ভয় তো লাগেই। পুলিশ চলে গেলে তো তারপর চিন্তার একটা কারণ থাকেই না, আমরা সাধারণ মানুষ। এলাকায় আরো কিছুদিন পুলিশ পিকেট থাকুক আর্জি জানাচ্ছেন স্থানীয়রা। টেনশন নেন, বাড়িতে বউ বাচ্চা মেয়ে মানুষরা থাকে, চিন্তা তো হয়। আমরা তো ছেলেরা তো সবাই থাকি না সবসময়, আমরা তো সবসময় কাজেই থাকি। যাই হোক, পুলিশ প্রোটেকশন যদি একটু বেশি কিছুদিন থাকে কিংবা ওনারা যদি থাকে আমাদেরকে প্রোটেকশন দেয় ভালো হবে। দুই গাজন সন্ন্যাসীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে শনিবার থেকে দফায় দফায় অশান্ত হয় শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ড। নববর্ষের চেনা ছবির বদলে থমথমে পরিবেশ গোটা এলাকায়। স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে চাইছেন বাসিন্দারা। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, এই শিলিগুড়ি বা মুর্শিদাবাদে যা হয়েছে সেটাকে কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, কিন্তু এটাও তো ভাবতে হবে এটা উদাহরণ নয়। এক পাড়ায় আমাদের চেনা পরিচিত সহকর্মী বন্ধু হিন্দু মুসলিম প্রত্যেকেই আছেন। আমরা কেউই পরস্পরকে খামোখা আঁচড়াতে কামড়াতে ছুটি না। তাহলে পয়লা বৈশাখে আজ ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকেই বাঙালি, এটা ঠিক। বাংলায় হিংসার ইতিহাস রয়েছে, সেই হিংসার ক্ষত রয়েছে, তারপরেও আমরা বাংলাদেশ হয়ে যাইনি, তাই না? আমরা পূর্ববঙ্গের নয়, পশ্চিমবঙ্গের হাজারো আঁচড় কামড়ের দাগ নিয়েও যে জড়িয়ে ধরতে জানে। পয়লা রাজনীতি যেমনই থাকুক, এ বাংলার চেনা সম্প্রীতির ছবি যেন না বদলায়। বছর শুরুতে এটাই প্রার্থনা থাকুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।